বিধায়িকার উপর হামলার প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে এনসিপি থানায় বিক্ষোভ বিজেপির। আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্যর রাজনীতি। ঘটনার 22 দিন কেটে গেল, এখনো দোষীরা অধরা। তবে উপযুক্ত শাস্তি যেন প্রকৃত দোষীরা পায়, এই দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে চিকিৎসক সহ রাজ্যের সাধারণ মানুষ। প্রতিদিন প্রতিনিয়ত আন্দোলন গড়ে তোলা হচ্ছে রাজনৈতিক অরাজনৈতিক ভাবে। গত 27 আগস্ট আরজিকর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযানে সামিল হয় ছাত্র সমাজ। সেই অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাধে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে। ছাত্রদের উপর পুলিশি হামলার প্রতিবাদে 28 আগস্ট 12 ঘন্টার বন্ধের ডাক দেয় বিজেপি। বন্ধকে সার্থক করতে পথে নামে বিজেপি কর্মীরা। শিলিগুড়িতেও এদিন বন্ধের সমর্থনে পথে নেমেছিলেন ডাবগ্রাম ফুলবাড়ি বিধায়িকা শিখা চ্যাটার্জি। এনজেপি এলাকায় বন্ধ প্রচারে গেলে সেখানেই পুলিশের সামনে তৃণমূল কর্মীদের দ্বারা আক্রান্ত হন শিখা চ্যাটার্জি। আক্রান্ত হন উপস্থিত জলপাইগুড়ি এমপি ডাক্তার জয়ন্ত রায়। তার গাড়ির ওপর হামলা চালায় তৃণমূল কর্মীরা। এমন ঘটনার পরও দোষীরা অধরা। তারই প্রতিবাদে রবিবার এনসিপি থানা ঘেরাও কর্মসূচি গ্রহণ করে বিজেপির 6 নম্বর মণ্ডল কমিটি। বিধায়িকা শিখা চ্যাটার্জির উপস্থিতিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বিশাল পুলিশ ব্যারিকেড গড়ে তোলা হয়। আন্দোলনকারীরা থানায় প্রবেশ করতে গেলে পুলিশ বাধার মুখে পড়তে হয় তাদের। পরবর্তীতে শিখা চ্যাটার্জি সহ 7 জনের একটি প্রতিনিধি দল এনসিপি থানায় প্রবেশ করে। থানার আধিকারিকদের তাদের দাবির কথা তুলে ধরেন। বিধায়িকা শিখা চ্যাটার্জি জানান, পুলিশের সামনে সমস্ত ঘটনা ঘটলেও আজও দোষীরা অধরা। শুধুমাত্র শাসক দলের ছত্র ছায়ার জন্যই পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারেনি বলে জানান তিনি। দুদিনের মধ্যে দোষীদের শাস্তির ব্যবস্থা গ্রহণ না করলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলন করে তোলা হবে বলে জানান তিনি। Want luxurious interiors at affordable prices? Get your dream home interiors at Swerve Squad Group. Book your free site visit today. গেল আমরা কিন্তু বড়বাবুর কাছে এসেছিলাম যে শান্তিপূর্ণভাবে জিজ্ঞেস করে যাব যে অ্যারেস্ট হলো না কেন, তারা এরকম ভাবে ঘুরে বেড়াচ্ছে, ব্যাপারটা কি আছে, আপনি কি অ্যারেস্ট করবেন না করবেন না। ওনারা এমন ভাবে ব্যারিকেড করে রেখে দিলেন, মনে হচ্ছে যে মানে এমন বিশাল কিছু কোনো ক্রিমিনালরা এখানে আসছে, থানা আক্রমণ করতে আসছে অস্ত্র শস্ত্র নিয়ে, সেরকম অবস্থা হয়ে গেলেন। ওনাদের হেভি প্রোটেকশনের দরকার, তার জন্য প্রচুর পরিমাণে ফোর্স রেখে দিলেন। কিন্তু আমরা তার জন্য আসিনি, আমরা খালি হাতে এসেছিলাম যে কবে ওদের অ্যারেস্ট করা হবে। বড়বাবু বললেন যে আপনারা কয়েকজন নিয়ে ভেতরে আসুন। অবশ্যই আমরা গিয়ে জিজ্ঞেস করলাম কবে আপনি অ্যারেস্ট করবেন। উনি বলছেন আমি দেখছি করবো। প্রথমে আমাকে বললেন যে আপনারা কই ইনজুরি রিপোর্ট দিননি। আমি আমার কথাটা, তাহলে আমি যে এফআইআরটা করলাম জনপ্রতিনিধি হিসেবে, তার সঙ্গে ফটো দেয়া হলো, সমস্ত ফটো রয়েছে, ফ্লেক্সে পর্যন্ত ফটো রয়েছে, সব জায়গায় ফটো আছে, এবং আমার এমপি কে পর্যন্ত হ্যাকেল করা হয়েছে ওখানে। সমস্ত যে কজন ছিল কর্মী প্রত্যেকে মার খেলো। তাহলে এখানে এভিডেন্সের কি ব্যাপার আছে? আমি তো দায়িত্ব নিয়ে নাম ধরে এফআইআর করছি। আপনাদের যদি কারোর সে বিশ্বাস না হয়, সে আমার নামে কেস করুক, তো এটা তো করতেই পারে। তখন বলছে আমি তাহলে জিজ্ঞেস করে বলছি। তখন আমি বললাম ইয়েস অর নট, আপনি গ্রেপ্তার করবেন কি করবেন না সেটা আমাকে জানিয়ে দিন। তখন উনি আমাকে বললেন আমি কালকের মধ্যে আপনাকে সমস্ত কিছু জানিয়ে দেবো। দেখুন, পুলিশ প্রশাসন মানে তৃণমূলের বাধ্য সন্তান বলতে পারেন। তৃণমূলের চটি চাটা পুলিশ, এতে নতুন কিছু নেই। কিন্তু দু একজন হয়তো কিছু আছে, উপায় নেই, তারা করতে পারে না। কিন্তু তৃণমূলের পুলিশের আরজিকরের ঘটনা নিয়ে আপনারা দেখলেন, যেটা নিয়ে আমরা আন্দোলন করতে সেদিনকে এসেছিলাম, বন্ধ করতে এসেছিলাম। একটা মেয়ে যার জীবনটাকে এরকম ভাবে শেষ করে দেওয়া হয়েছে, তাকে সম্পূর্ণরূপে শেষ কি যাচ্ছাতাই ভাবে তাকে মেরে ফেলা হয়েছে, সেটার প্রতিবাদে আজকে সেটা করতে এসে শুধুমাত্র আমরা মার খেয়ে গেলাম নয়, ওখানে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে এটা কি ইউপি? এটা ইউপি নয়, এটা বাংলা। তো বাংলা, আমি তখন তাদেরকেই বলেছিলাম তোমরা তো বাংলা বলছো ভাই, এটা বাংলা কি? এখানে শরিয়ত আইন কবে চালু হয়েছে? আর বাংলা কি বাংলাদেশ না পাকিস্তান? এখনো তো সেরকম কোন সার্কুলার মমতা ব্যানার্জি আমাদের দেন নেই, আমরা তো জানি না তার জন্য। তো সুতরাং এটা আমরা যেভাবে ছিলাম এখনো সেইভাবে আছি, সেইভাবেই চলবে। ইউপি বাংলা কিছু বুঝি না, যেভাবে পশ্চিমবঙ্গ ছিল সেইভাবেই পশ্চিমবঙ্গ। হ্যাঁ, দেখি কালকে কি করে। না করলে এখানে সত্যি বলছি আমি, আগামীতে বিশাল আন্দোলন হবে, বিশাল আন্দোলন হবে। এখানে যারা রয়েছে সব নেতৃস্থানীয় রয়েছে, এখানে নেতৃত্ব, তারা নিজেরা বলছে এমপি এমএলএ কে কেন এরকম ভাবে হ্যাকেল করা হলো, তাদেরকে কেন মারধর করা হলো। প্রত্যেকটা কর্মী প্রায় অসুস্থ হয়ে গেছে, যে কটা কর্মী ছিলও না কেউ, 8-10 জন ছিল, আমরা এমনি এসেছিলাম।
8-10 জনকে মারা ধরা হয়েছে। তো এটা কিন্তু কেউ মেনে নিচ্ছে না। আগামী দিন এখানে বৃহত্তর আন্দোলন হবে যদি অ্যারেস্ট না হয়। বাই নেমে এখানে দেয়া আছে, বাই নেমে ডায়েরি করা আছে, এবং তার সঙ্গে একজন পুলিশ প্রশাসন যে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলেন মনোজ মজুমদার বলে, তার নামেও কিন্তু আমি ডায়েরি করে রেখেছি। আমি চাই অবশ্যই এর একটা ব্যবস্থা হোক।